কোনো লেনদেন নেই, আমি এটা নিব কেন? আমার সাথে রুল লেনদেন, শরীরের সাথে মাটির লেনদেন। আমি আজরাইলের সাথে রুল লেনদেন, দেহের সাথে মাটির লেনদেন। যার যার লেনদেন শেষে দেখবে আমার কি, আমি আমারটা করি, মাটি মাটিরটা করবে। এবার আজরাইল যাদের জান কবজ করতে এসে দেখে যাদের রুহের মধ্যে রবের প্রেমের খুশবু পাওয়া যায়, নবীর প্রেমের খুশবু পাওয়া যায়, আদবের সৌন্দর্য দেখা যায়, প্রেমের আলোকিত স্পর্শ দেখা যায়, নেক আমলের চাহিদা দেখা যায়, যাদের রূহ নিতে এসে আজরাইল দেখে এটা তো যেখান থেকে এসেছিল ওখানকার হক আদায় করেছে, যেখান থেকে এসেছিল ওনার প্রেমে মগ্ন হয়ে আছে, যেখান থেকে এসেছিল ওনার প্রেমে ফানা হয়ে আছে, তখন আজরাইল এমন ভাবে রুটা বের করে, আজরাইল বলে আমিও যার এটাও তার, আমিও যার এটাও তার, আমিও যার এটাও তার, এমন ভাবে নিয়ে বের করে কারো কোনো খবরও হয় না, ব্যথাও হয় না, কষ্টও হয় না। সুবহানাল্লাহ। সবকিছুর মূলে, আওয়াজটা আর একটু জোরে, সবকিছুর মূলে আজরাইল বলে আমিও যার, রুও তার। এবার রু নিয়ে গেছে, রু নিয়ে গেছে, আমাদের কাছে রেখে গেছে, কিছুক্ষণ পর সেটা বাধ্য হয়ে দিতে হবে। জোরে বলেন, আরো জোরে। এবার মাটিতে যখন রেখে আসলাম, যতই মায়া করি না কেন এই মায়াটার এখানে কোনো দাম নাই, বাধ্য হয়ে কিন্তু কবরে দিতেই হয়। একদিন রাখি আর 5 দিন রাখি, দিতেই হবে, এছাড়া দ্বিতীয় কোনো অপশন। এখন মাটিতে যখন রাখা হলো, মাটি ওনাকে পেয়ে বলে যে কিরে, আমার রবের নামের খুশবু পাওয়া যাচ্ছে, নেক বান্দা, আমার রবের নামের খুশবু পাওয়া যাচ্ছে। এবার প্রশ্ন করার জন্য প্রশ্নকারী আসলো, ওনারা প্রশ্ন করলেন, উনি উত্তরও দিয়ে দিলেন। মাটি বলে যে হ, ঠিকই তো মনে করছি, আমিও যার। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন, ওই সম্মানটা আমাদের সবার নসিবে আল্লাহ দান করুন। আর একটু জোরে, এটা তো অনেক বড় একটা প্রাপ্য পাওয়া, চাওয়া, কি বলেন? মরণটা যদি সুন্দর হয় ঈমানের সাথে, কবরটা যদি আলোকিত হয় ঈমানের নূরে, এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে? আওয়াজ দিয়ে বলেন, হতে পারে? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ